বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে খেলেছেন শততম টেস্ট। ক্রিকেট বোর্ড, সতীর্থ, অনুজ ক্রিকেটার সহ দেশবাসীর কাছ থেকে পেলেন বিশেষ সম্মাননা। কিন্তু এখানেই শেষ নয়। এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণীয় করে রাখতে যা করা দরকার ঠিক তাই যেন করেছেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্ট ম্যাচে শতক করেই দিনটিকে রাঙালেন মুশফিকুর রহিম। তার এই অসাধারণ অর্জনে খুশিতে ভাসছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। বিশ্বে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি, যার টেস্ট ইতিহাসে মাত্র ১২তম ঘটনা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুশফিক মাত্র ১ রান দূরে ছিলেন ৩ অঙ্কের মাইল ফলক থেকে। ১৮৭ বলে ৫-৪-এ ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন লিটন দাস, যিনি ৮৬ বলে ৪৭ রানে খেলছিলেন। দুজনের জুটিতে ১৬০ বলে আসে মূল্যবান ৯০ রান। এদিন বাংলাদেশের টপ অর্ডার ভালো শুরু করলেও কেউই বড় স্কোর করতে পারেননি। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক সবাই ২৫০ ছুঁতে ব্যর্থ হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২ অঙ্কে পৌঁছাতে পারেননি। এমন অবস্থায় মুমিনুলের সঙ্গে ১৭ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন মুশফিক। এরপর লিটন দাসের সঙ্গে গড়ে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি। মুশফিকের এই কীর্তি তাকে দাঁড় করিয়েছে এক বিশেষ তালিকায়, যেখানে আছেন বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকারা। ১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট সেঞ্চুরি করেন ইংল্যান্ডের কলিন কাউন্ড্রে। এরপর এই কীর্তিতে নাম লেখান জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, আলেক স্টুয়ার্ট, ইনজামামুল হক, গ্রায়াম স্মিথ, হাশিম আমলা এবং ২ বারের কীর্তিমান রিকি পন্টিং। আরেকটু উজ্জ্বলভাবে এই রেকর্ডের মালিক জো রুট ও ডেভিড ওয়ার্নার, যারা শততম টেস্টে করেন ডাবল সেঞ্চুরি। রুট ২০২১ সালে ভারতের বিপক্ষে এবং ওয়ার্নার ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই মর্যাদাপূর্ণ তালিকায় মুশফিকের নাম যুক্ত হওয়ায় বাংলাদেশের ক্রিকেটে যোগ হল আরেকটি গর্বের অধ্যায়। আর তার শততম টেস্ট উজ্জ্বল হল এক অনন্য সেঞ্চুরিতে।